বাংলাদেশে পুলিশের সাবেক মহাপরিদর্শক চৌধুরী আব্দুল্লাহ আল মামুন এবং AKM শহীদুল হকের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত। এছাড়া ঢাকা জেলার অতিরিক্ত পুলিশ সুপার আব্দুল্লাহিল কাফিকেও রিমান্ডে জিজ্ঞাসাবাদের আবেদন মঞ্জুর করা হয়েছে। আজ বুধবার সকাল 6:45টায় তাদের আদালতে হাজির করে পুলিশ। রিমান্ড আবেদনের শুনানি শেষে CMM আদালত সাবেক IGP আব্দুল্লাহ আল মামুনকে 8 দিন এবং শহীদুল হককে 7 দিনের রিমান্ডে পাঠায়। এছাড়া পুলিশ কর্মকর্তা আব্দুল্লাহিল কাফির 8 দিনের রিমান্ড মঞ্জুর করে আদালত। আজ এজলাসে ওঠানোর পর আদালতের কাছে নিজেকে নির্দোষ দাবি করেন সাবেক IGP শহীদুল হক। তিনি বলেন, আমি পুলিশ প্রধান থাকতে কোনো মিথ্যা মামলা দিয়ে কাউকে হয়রানি করিনি। পুলিশকে জনগণের কাছে নিয়ে গেছি। যতদিন চাকরি করেছি মানুষের সেবা করেছি। আমার বিরুদ্ধে যেসব অভিযোগ আনা হয়েছে তার কোনোটাই সত্য নয়। আমি সম্পূর্ণ নির্দোষ। অপরদিকে রিমান্ড শুনানির সময় আদালতে কোনো কথা বলেননি সদ্য সাবেক IGP চৌধুরী আব্দুল্লাহ আল মামুন। তিনি আদালতের এজলাস কক্ষের কাঠগড়ায় ঠাঁই দাঁড়িয়ে আইনজীবীদের বক্তব্য শুনতে থাকেন। কাফি আদালতে কোনো কথা বলেননি। সবশেষে বৈষম্য বিরোধী আন্দোলনে ছাত্র জনতার মিছিলে নির্বিচার গুলিবর্ষণে রাজধানীর মোহাম্মদপুরে মুদি দোকানি আবু সাইদ হত্যা মামলায় গ্রেফতার পুলিশের সাবেক মহাপরিদর্শক আব্দুল্লাহ আল মামুনের রিমান্ড শুনানি হয়। আসামি পক্ষের আইনজীবীরা আদালতকে বলেন, আসামি মামুন চাকরিরত অবস্থায় পদাধিকার বলে সরকারের প্রতিনিধিত্ব করেছেন। তিনি সরকারের নির্দেশ অনুযায়ী পুলিশকে কমান্ড করেছেন। তার ব্যক্তিগত কোনো পদক্ষেপ পুলিশের কাছে ন্যস্ত হয়নি। তাকে যদি মামলা দিতে হয় সেক্ষেত্রে এসব হত্যা মামলা দেয়া অনুচিত। তিনি চাকরি জীবনে কোনো অনিয়ম করে থাকলে তার বিরুদ্ধে দুর্নীতির মামলা হতে পারে। আন্দোলন চলাকালে গুলিতে নিহত হওয়ার ঘটনায় দায়ের করে এসব মামলায় তার বিরুদ্ধে সুনির্দিষ্ট কোনো অভিযোগ নেই। তাকে হয়রানি করতেই এই মিথ্যা মামলায় ফাঁসানো হয়েছে। তিনি হার্টের রোগী, চোখে কম দেখেন এবং ডায়াবেটিসের রোগী। এসব বিবেচনায় তার পক্ষের আইনজীবীরা রিমান্ড বাতিল ও জামিন চেয়ে শুনানি করেন। আদালত শুনানি শেষে এই মামলায় তার 8 দিনের পুলিশ রিমান্ড মঞ্জুর করেন। তবে বৈষম্য বিরোধী ছাত্র জনতার আন্দোলনকে কেন্দ্র করে এ পর্যন্ত গ্রেফতার আসামিদের মধ্যে দীপু মনির পর এই 3 পুলিশ কর্মকর্তাকে হাতকড়া পরানো হয়নি।